হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। আমার হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রচণ্ড এক্সাইটেড। কারণ হ্যাঁ, আমি ঘুরতে যাচ্ছি। আর আমি একটা লং ট্যুরে যাচ্ছি। বেশ 12 দিনের একটা ট্যুর আছে আমার। আর আমি ঘুরতে যাচ্ছি কাশ্মীর। আমি আর কৌশিক দুজন মিলে যাচ্ছি কাশ্মীরে। সো অনেক কিছু ব্লগ করার আছে, অনেক কিছু দেখানোর আছে। আর ভাবলাম আজকে রাত থেকে ব্লগটা শুরু করি। মানে আজকে হচ্ছে ফ্রাইডে নাইট। আমাদের কাল সকালবেলা 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা নাগাদ ফ্লাইট আছে। আর কালকে আমরা ওই 7টা নাগাদ বেরোবো বাড়ি থেকে। আর আজকে আমার কিছুটা লাগেজ গোছানো হয়েছে। সত্যি বলতে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ আমি প্রচণ্ড বিজি ছিলাম। তুমি দেখতেই পেলে লাস্ট টাইম যে আমি ওই আমাদের স্কুল ওপেন হয় তারপরে এই কাজ ওই কাজ করে ফুল ডে মানে প্রচণ্ড এঙ্গেজ ছিলাম। তো এখন আমি কয়েকদিন ছুটিও নিয়েছি, প্লাস কিছু ছুটি তো এখন রয়েছে। সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা লং ট্যুরে বেরোচ্ছি। আর অনেক অনেক কিছু শেয়ার করার আছে, অনেক ব্লগ বানাবো, অনেক কিছু ভিউজ আছে যেগুলো আমি দেখবো, সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। আর আশা করি তোমাদের ভিডিওসগুলো দেখতে এবার আগামী দিনে খুব ভালো লাগবে। তো সবাই কিন্তু দেখতে থাকবে। তো অনেকক্ষণ ধরে একটা ইন্ট্রো দিলাম, এবার চলো আমি দেখাই তোমাদেরকে আমি মানে কি কি লাগেজ গুছিয়ে রেখেছি আপাতত, সেগুলো একবার শেয়ার করে নিই। চল, প্যাকিং শুরু করে দিয়েছি। যেমনটা বলছিলাম কিছুটা তো করাই ছিল। আর আমরা যখন কোথাও ঘুরতে টুরতে যাই, শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই ভীষণ হেল্প করায় প্যাকিংয়ে। কেন আমি অত প্যাকিংয়ে মানে খুব ভালো কিছুই পারি না, কেন আজীবনকালই মাই প্যাকিং করে দিত। তো কিভাবে প্যাক করতে হয় অত আইডিয়া সত্যি বলতে আমার নেই। তো আমাকে সবাই একটু হেল্পই করে দেয় কীভাবে জামাকাপড় রাখবে বা কিছু। তো শ্বশুরমশাই এসে গেছে আমাকে হেল্প করতে। আর এটা বেশ একটা এক্সাইটিং ট্যুর মানে হতে চলেছে বলতে পারো। সবাই জানো কাশ্মীর তো পুরো স্বর্গ না? ওটা কেউ পড়ে যাবে। আমাদের এখানে লাগেজ গোছানো আছে। এই বড় সুটকেসটাতে কৌশিকের, এদিকে সব উইন্টারের জিনিস, এদিকে আমার এখন অনেক কিছু ঢুকবে মানে থার্মাল টার্মাল। আর এখানে একটা ছোট লাগেজ আছে, এটা ওই হ্যান্ড লাগেজের মধ্যেই ধরা হচ্ছে। এই ঘরটা পুরো মেসি হয়ে রয়েছে, কালকে কি পরে যাব ওগুলো বার করা আছে। এখানে মা সব মেডিসিনগুলো দিয়ে দিচ্ছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। জ্বরের ওষুধ, পেট ব্যথা, আর কি কি ওষুধ আছে এর মধ্যে, গ্যাসের ওষুধ, এগুলো সবই লাগেজ ব্যাগেই রাখা হচ্ছে। লাগেজ তো মোটামুটি শাশুড়ি মা অনেকটা হেল্প করে দিল গুছিয়ে। প্রবলেম হচ্ছে সেই ওয়েট, ফ্লাইটে গেলে খুব ঝামেলা। তার উপর এখন ইলেকশন, দিল্লি এয়ারপোর্ট ভীষণ হ্যারাস করে, শ্রীনগর নাকি তারও বেশি। আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম যাব। আমি জানি না কি ফেস করতে চলেছি। তবে যেগুলো হ্যান্ড লাগেজ হয় সেগুলো তো 7 কেজিস তুমি ক্যারি করতেই পারো ফ্লাইটে। আর বড় যে লাগেজ সেটা 15 কেজি। তো ওই আর কি একটুখানি আবার সেটেল ডাউন করলাম, কম বেশি কাটছাট হলো, এবার দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকের রাতে ব্লগটা বেশি লেন্দি করবো না, কারণ কালকে অনেক কিছু দেখানোর আছে। সেগুলো থাকবে পার্ট বাই পার্ট, তোমাদের সব কিছু শেয়ার করব। তবে কবে করব সেটাও জানি না, কারণ ওয়াইফাই ইস্যু থাকতে পারে। তো সেগুলো দেখে নেবো আর কি। সব কিছু অ্যারেঞ্জ করেই তোমাদের কাছে আবার ব্লগগুলো আসবে। অ্যাকচুয়ালি আমি টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে মানে বেশ বিজি ছিলাম। এখন লাগেজ গোছাতে গিয়ে টায়ার্ড। মর্নিং বন্ধুরা, আবার নেক্সট ডে সকাল। আজকে হচ্ছে স্যাটারডে 23 মার্চ। তো এখন আমরা বেরোচ্ছি ফর কাশ্মীর ট্যুর। বুঝতেই পারছো, গতকাল রাতে বলেছিলাম লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, আর আজকে নিচেও চলে গেছে লাগেজ। আর এই দেখো আমিও একদম রেডি, কৌশিকও রেডি। সো আমি আর কৌশিক এবার বেরোবো। তো চলো, এবার নেক্সট ট্রিপটা এখান থেকে শুরু হচ্ছে। আশা করি তোমাদের দেখতে খুব ভালো। টাটা। আরে কৌশিক রেডি হয়ে গেছে, আর টাটা।
ঘন্টা মতো বিফোর টাইমে আছি। ডিজি যাত্রাটা থাকার জন্য অনেকটা স্মুথ হয়ে গেছে, আমাদের এন্ট্রিটা, অনেক কিছু প্রসেস কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে। তো যারাই ফ্লাইটে ট্রাভেল করবে ডিজি যাত্রাটা ডাউনলোড করে সেটা অ্যাক্টিভেট করে রাখবে। জাস্ট আধার কার্ড দিয়ে অ্যাক্টিভেশন করতে হয়, তো করে রাখলে অনেকটা ইজি হবে। গেট নাম্বার 16 এত ভিড়, আজকে একদম ছুটির দিন, আজ থেকেই আর কি ছুটিটা শুরু হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইনও ছিল। ওই পিছনে বসে আছে, কারোর সাথে এটা কথা বলছে। এটা আমার বোর্ডিং পাস ভিস্তারা। স্টার্ট হয়ে গেছে। কৌশিকের হ্যান্ড লাগেজে ট্যাগ লাগানোর জন্য একটু ওয়েট করতে হচ্ছে, সো আমি এগিয়ে যাচ্ছি। তাহলে হ্যান্ড লাগেজগুলো মানে অ্যারেঞ্জ করতে পারবো কি জায়গা রেখে যাবে। চলো, এখন যাবো দিল্লি, তারপর শ্রীনগর। ফ্লাইটে উঠে গেছি আর আমি উইন্ডো সিটই পেয়েছি। আমার সিট নাম্বার 26B আর 26B। কৌশিকের যে হ্যান্ড লাগেজটা ছিল, যেটা বলছিলাম একটু আগে আটকে দিয়েছিল, ওটা আবার চেকিং লাগেজে চলে গেছে। যেহেতু ওর পিঠে একটা ব্যাগ ছিল, দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। ভেজ প্ল্যাটার নিয়েছিলাম, কৌশিক ভেজ প্ল্যাটার ছিল, আর সাথে কফিও খেলাম। বেশ ভালো, মানে পেটটা একদম ভরে গেছে আর কি। ব্রেকফাস্টটা এই ফ্লাইটেই। পৌঁছে গেছি। এখন আমাদের একটা কানেক্টিং ফ্লাইট আছে শ্রীনগরে, তো আগে ব্যাগগুলো নেব, লাগেজ বেল্ট 3, তারপরে আমরা আবার চেকিং হবে, দেন আমরা আবার ফ্লাইটে উঠবো। এর পরেরটা আছে স্পাইস জেট। চলো, এখন খুব তাড়াহুড়োই আছি আর কি। আমাদের ফ্লাইটটা অ্যাকচুয়ালি, এই ফ্লাইটটা ভিস্তারাটা মোটামুটি 40 মিনিটস লেট করে দিয়েছে, তো এই জন্য সব দিকেই লেট হচ্ছে আর কি।
আমাদের টার্মিনালটা আলাদা, সো আমাদের আরেকটা ক্যাব নিয়ে ট্যাক্সি নিয়ে আমরা এয়ারপোর্টের বাইরে থেকে ক্যাব নিয়ে নিয়েছি। আমাদের টার্মিনাল 3-তে নামিয়েছিল, তো এখন টার্মিনাল 1-এ যেতে হবে, তো ওই জন্য ক্যাবে করেই যেতে হয়। অনেকটাই ডিস্টেন্স, গিয়ে আবার সিকিউরিটি চেকিং হবে হওয়ার পরে। তো এখন অন দ্য ওয়ে আছি। দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 1D-তে পৌঁছালাম। এবার আবারও সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং স্মুথলি হয়ে গেছে, টেনশানে ছিলাম আবার কি হবে না হবে, তো সব কিছু ভালোভাবে হয়ে গেছে। এবার গেট নাম্বারের দিকে এবার যাচ্ছি, 33 গেট নাম্বার। এখন ওয়েট করতে হবে, অনেকটা সময় আছে হাতে। কতটা হাঁটা, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্টটা বেশ বড়, তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো মানে আর ভিডিওই নেওয়া হয়নি। তো যাই হোক, চলো এবার ওয়েট করতে হবে 1 মিনিট। এখন সবে 2:17 বাজে, মানে অনেকটা সময় আছে। 4:20-তে ফ্লাইট ছাড়বে, তো বুঝতেই পারছো অনেকটা সময়। এবার একটুখানি বসবো রেস্ট করবো, তারপর বোর্ডিং। এখনও ফ্লাইটে বোর্ডিং হতে তো 1 ঘন্টা লেট, তো এখন একটু কিছু একটা লাঞ্চের মতো করতে হবে। তো এখানে একটা মোমো এক্সপ্রেস আছে, জাস্ট ওখানে যাচ্ছি, দেখি যদি কিছু মোমো টোমো পাওয়া যায়। ট্যাক্সি পাওয়া যায়। এই হলো আমাদের ফ্লাইটটা, স্পাইসে। এই তো মেক মাই ট্রিপ। এইদিকে চলে এসো। তো আমরা শ্রীনগর পৌঁছে গেছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সো বাইরে বেরিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের ড্রাইভার পেয়ে গেছি, মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করেছিলাম। সো সামনে উনি যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গাটা। এখন আমরা জাস্ট আমাদের ক্যাবও পেয়ে গেছি, মেক মাই ট্রিপ থেকে একজন পাঠিয়ে দিচ্ছে। এখন এখানে বেশ হালকা হালকা ঠান্ডাও আছে, আর এয়ারপোর্টের চারধারটা ভীষণ সুন্দর। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এতক্ষণ মেক মাই ট্রিপের মানে অফিসে ছিলাম। এখানে একটা অফিস আছে যেখানে ওই সব কিছু ট্যুর ব্যাপারে ব্রিফ করছিল, তো ওগুলো শুনলাম। এখানে একটুখানি চা কফি স্ন্যাক্সও খাওয়া হলো। এবার আমরা যাচ্ছি শ্রীনগরের হোটেল।
রয়্যাল প্লাজা বুক করেছি আমরা। ফাইনালি আমরা শ্রীনগর এসে গেছি, অনেকক্ষণ আগেই বলে দিয়েছি, আবারও বললাম। আর আমি জাস্ট একটু ভিডিও স্টার্ট করেছি, আমাকে বলছে আপনি কি ব্লগ করেন, মানে হিন্দিতেই বলছিল। আমি বললাম হ্যাঁ, ওরা বুঝেই গেছে কি আমি ব্লগার। তারপর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিল। তা আমি আবার বললাম বাংলা চ্যানেল বুঝবে, বলছে হ্যাঁ আমি আসাম গুয়াহাটিতে 7 বছর কাটিয়েছি। তা আমি বললাম বাহ, খুব ভালো। তো একদম ফ্রিলি তুমি যত ইচ্ছে এখানে এসে ব্লগ করতে পারো। তো আজকের একটা দিনই আমরা থাকবো, তো সেই জন্য আর কি এই হোটেলটা বুক করা, রয়্যাল প্লাজা। রুমটা ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন। তো আজকের রাতটা আমরা এখানেই স্টে করব। আর তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিচ্ছি সবাইকে। আর তারপরে কিন্তু ব্লগটা এন্ড করবো। আর কাল থেকে ধামাকাদার ব্লগ আসতে চলেছে। আর আরও একটা কথা, এখানে ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি, যেটা মানে স্বপ্ন, যেটা আমরা সবাই বলে থাকি আর কি সেকেন্ড সুইজারল্যান্ড, কাশ্মীর। তো বুঝতেই পারছো খুব সুন্দর হতে চলেছে আগামী দিনের ব্লগগুলো। তো চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আমি এই ব্লগটাকে এন্ড করে দেবো।